এরপর আমার 14 দিন শেষ। তারপর আমি শুরু করি আমার থার্ড রিভাইজ। থার্ড রিভাইজের ক্ষেত্রে আমি আবার স্টার্ট করি ফিজিক্স দিয়ে। ফিজিক্স রিভাইসে এখন আমার খুব কম টাইম লাগছিল। আমি মেইন বুকে খুব গুরুত্বপূর্ণ টপিকগুলো একবার দেখে ফেলতাম। এরপর আমি অনুশীলনীটা আবার রিভাইজ করতাম একদিন। এরপর কেমিস্ট্রি আমি একদিন রিভাইজ দিই, একদিন আমি অনুশীলনী করে দেখে ফেলতাম। এরপর যদি আমার নোট খাতে কী করেছি, আমি আমার নোট খাতে খুবই গুরুত্বপূর্ণ সব টপিক আমি কেমিস্ট্রি বুক থেকেও সব লিখে রেখেছিলাম। তুমি যদি ওই নোট খাতাটাই পড়ে যাও তাহলে বই ম্যাক্সিমাম কাভার। তো আমি আমার নোট খাতাটাই রিভাইজ করেছি আর অনুশীলনীগুলো সলভ করেছি। তো আমার খুব বেশি কষ্ট হচ্ছিল না। এভাবে করে আমি বায়োলজির ক্ষেত্রে কেমিস্ট্রিভাবে শেষ করলাম, ফিজিক্স শেষ করলাম। আর বায়োলজির ক্ষেত্রে আমি আবার মেইন বুকটা রিভাইজ করেছি। তো আমার থার্ড রিভাইজ শেষ। এরপর আমি আমার ফোর্থ রিভাইজ দিয়েছি, আমার ফিফথ রিভাইজ দিয়েছি। আমি সম্ভবত 6 থেকে 7 বার রিভাইজটার সময় পেয়েছি, যে আমি একদিন করে এক একটা সাবজেক্ট রেখেছি। এরপর লাস্টের দিকে এসে আহনাফ ভাই আছেন ব্যাটেলস অফ বায়োলজির, আমি একটা গ্রুপ। এরপর আমি আমার রিভাইজ শুরু করি আহনাফ ভাইয়ের সাথে। উনি হলেন ব্যাটেলস অফ বায়োলজির একজন ইনস্ট্রাক্টর ছিলেন। তো আমি ওনার স্ট্র্যাটেজিক একটা রুটিন উনি দিয়েছিল শেষ 5 দিন মেডিকেল ভর্তি পরীক্ষা আগে কীভাবে পড়তে হবে, আমি ওই রুটিনটা ফলো করেছিলাম। এবং ওই রুটিনটা অনুযায়ী আমার পড়াগুলো আরেকবার খুব ভালোভাবে এবং গুছানো ওয়েতে রিভাইজটা সম্পূর্ণ হয়েছিল। তবে একটা জিনিস, যে লাস্টের একটা দিনে আমার প্রবলেম হয়ে গেছিলো যে সাম্প্রতিক জিকে পড়তে হয়েছিল। তারপর জিকে পুরোটা আরেকবার রিভাইজ দিতে আমার একটু প্রবলেম হয়েছিল, কারণ আমার জিকে এর আগে কিন্তু খুব ভালো করে একটা দিন আমি জিকের জন্য রাখিনি। তো আমি এই ক্ষেত্রে তোমাদের সাজেস্ট করবো, যদি তোমরা আমার মতো খুব সিভিয়ার সিচুয়েশনে না থাকো বা একটু 1 মাস বা 2 মাস আগে থেকে স্টার্ট করো, তাহলে প্রতিদিন 1 ঘন্টা ইংলিশ এবং 1 ঘন্টা জিকের জন্য রাখো, তাহলে তোমার প্রিপারেশনটা অনেক স্ট্রং হবে। তো আমি কি করেছিলাম, লাস্টের আগের দিন আমি ফিজিক্স কমপ্লিট করে আমার জিকেটা রিভাইজ করেছি। এরপর লাস্ট দিন আমি সব সাবজেক্ট একটু করে ট্রাই করেছি সব রিভাইজ করার। তো শেষ দিন আমি ট্রাই করেছি যে আমি যাতে আমার সব টপিক ভালোভাবে একবার রিভাইজ দেওয়া যায়, যেগুলো গুরুত্বপূর্ণ টপিক ছিল, ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুলজি, দেন ইনক্লুডিং ইংলিশ অ্যান্ড জিকে। তো আমি এই ক্ষেত্রে করেছিলাম সকাল 6টা বাজে মেবি উঠেছিলাম। তো 6টা থেকে সকাল 12টার মধ্যে আমি জিকে এবং ইংলিশ পার্টটা ফুল কমপ্লিট করে ফেলি, একদম আমার মেডিকেল এক্সামের আগের দিন। তারপর 12টা থেকে 1টা বা 2টার মধ্যে আমি আমার ফিজিক্স কমপ্লিট করে ফেলি, কারণ ফিজিক্স আমার একটু প্রবলেম ছিল, কারণ মেইন বুকটা আমি কিন্তু খুব বাছাই কিন্তু কিছু লাইন পড়েছি, আমি ফুল পড়ার আমার সুযোগ হয়নি। এরপর 2টা বাজে আমি শেষ করে সম্ভবত 3টা বা 4টা থেকে মেবি আমি স্টার্ট করেছি কেমিস্ট্রি। তো কেমিস্ট্রির ক্ষেত্রে আমি আমার খাতাটা হালকা রিভাইজ দিয়েছি আর অনুশীলনী কোয়েশনগুলো দেখেছি। আমি খুব বেশি ডিটেলস পড়তে চাইনি, কারণ আমি যদি এখন পরীক্ষার আগে দিয়ে আমার ব্রেনকে প্রেশার দিই তাহলে হয়তো পরীক্ষা আমার খারাপ হতে পারে, তো আমি খুব বেশি প্রেশার নিইনি। এরপর আমি সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত বায়োলজি রিভাইজ করি, দেন ওভারঅল একবার আমার খাতাটা পড়ি। এরপর এক্সট্রা ইনফো বায়োলজির ক্ষেত্রে এক্সট্রা ইনফো আমি সব চ্যাপ্টার আর পড়তে যাইনি। আমি এক্ষেত্রে শুধু পড়েছি তোমার শৈবাল ছত্রাক থেকে খুব বেশি প্রশ্ন এসেছিলো আমাদের বারে, এক্সট্রা রাইটার থেকে। তো আমি ওই চ্যাপ্টারটাই জাস্ট এক্সট্রার জন্য পড়ে গেছি, আর কোনো চ্যাপ্টার আমি পড়ার সুযোগ পাইনি। কিন্তু আমি সবগুলো পড়েছিলাম। আমার ওই যে প্রথম রিভাইসের সময় বোটানি, জুলজির সময় আমি এক্সট্রা সহ সবগুলোই পড়েছিলাম। তো এক্ষেত্রে আমি মেডিওলজি থেকে আমি লস প্রজেক্ট প্রোগ্রামে ছিলাম। তো ওখান থেকে আমাকে একটা সিক্রেট সাজেশন বুক দেওয়া হয়েছিল। ওই বুক থেকে আমি ট্রাই করেছি আমার এক্সট্রা ইনফোগুলো, ওখানে খুব গুছানো ছিল রাইটার অনুযায়ী। আমি ওগুলো একবার রিডিং দিয়েছি, আমি কিন্তু ওটা 2বার পড়ারও সুযোগ পাইনি, কারণ আমার টাইম খুবই কম ছিল। আমি শুধু ওটা একবার রিভাইজ দিয়েছি, যতটুকু মনে থাকে এভাবে। এরপর আমি আরেকবার জিকের খুব গুরুত্বপূর্ণ টপিক আন্তর্জাতিক পার্ট, দেন হালকা ইংলিশ ভোকাবুলারি একটু দেখে, আমি ভোকাবুলারি দেখার টাইম পাইনি, কারণ ভোকাবুলারি ভাস্ট টপিক, আমি এটা এক রাতে করা পসিবল না। আমি একটু পরে আমি রাত 11টার মধ্যে ঘুমানো ট্রাই করেছি, কারণ ঘুম পরপর না হলে তোমার এক্সাম ভালো হবে না। এরপর মেডিকেল ভর্তি পরীক্ষার দিন আমি সকালে 6টা বাজে ঘুম থেকে উঠি, দেন নামাজ পড়ি। এরপর আমি আমার যে নোট খাতা বানিয়েছি, এটা আমার ভুলের খাতা অলসো, কারণ এই খাতায় আমি যা ভুল করতাম সব লিখে রাখতাম, যা আমার কাছে কঠিন মনে হতো, যেসব প্রশ্ন আমি আগে কখনো দেখিনি, কিংবা যেসব গুরুত্বপূর্ণ লাইন যেগুলো একটু মনে থাকে না কারোর, তো এগুলো আমি লিখে রাখতাম, যেমন বৈশিষ্ট্য বা কিছু ছোট ছোট জিনিস। আমি একটা এক্সাম্পল দিব আমার খাতাটার, আশা করি তোমরা এরকম একটা খাতা ফলো করলে তোমাদের এক্সামটা খুব ভালো হবে। তো আমি সকালে শুধু আমার খাতাটাই রিভাইজ দিচ্ছিলাম, আমার রিভাইজটার সময় আমার ফিল হয়েছিল যে এই খাতায় সব আছে, এই খাতা যদি আমি একদিন পড়ার টাইমও পেতাম আমি খুব ভালোভাবে একটা এক্সাম দিতে পারতাম। ইভেন আমি তোমরা বললে অবাক হবা যে আমার ওই খাতা থেকে কিন্তু আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় 6 থেকে 7টা প্রশ্ন কমন পেয়েছিলাম, একদম এক্স্যাক্টলি আমার খাতায় লেখা ছিল এরকম প্রশ্ন। অবশ্যই এটা স্বাভাবিক, কারণ আমি খাতায় কি লিখেছি, বইয়ের প্রশ্ন লিখেছি, বিভিন্ন পরীক্ষার প্রশ্ন লিখেছি, কিংবা যেসব প্রশ্ন একটু কঠিন আমি ওইসব প্রশ্ন লিখে রেখেছি।
এরপর আমার কাছে টাইম খুব কম ছিল সকালে, তো আমি যতটুকু পেরেছি ওই খাতাটা একবার রিভাইজ দিয়েছি। এরপর আমি আমার গাড়িতে যাওয়ার টাইমেও হচ্ছে ওই খাতাটাই রিভাইজ দিচ্ছিলাম। রিভাইজ দেওয়া শেষ করে এরপর আমি খাতাটা রেখে এরপর বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিয়ে আমি এক্সাম দিতে চলে যাই। ইভেন এক্সাম হলে আমার নার্ভটা মানে অনেক কন্ট্রোল করা অনেক ইম্পর্টেন্ট, কারণ অনেকে দেখা যায় যে খুব ভালো পড়ালেখা করেছে, যেটা আমার ফার্স্ট টাইম ক্ষেত্রে হয়েছিল, আমার প্রিপারেশন খুব ভালো ছিল, কিন্তু আমি এক্সাম হলে কি নার্ভাস হয়েছে, কারণ আমার প্রথম এক্সাম ছিল। আমি এক্সাম হলে স্ট্র্যাটেজি ফলো করতে পারিনি, কিন্তু এইবারে এসে আমি খুব রিল্যাক্স মাইন্ডে একটা এক্সাম দিয়েছি। এক্ষেত্রে কীভাবে তুমি এক্সাম হলে তোমার নার্ভটাকে কন্ট্রোল করতে পারো এই বিষয়ে আমি অবশ্যই একটা ভিডিও বানাবো। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আশা করি আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে খুব সুন্দর একটা প্ল্যান। আর তোমাদের কোনো ধরনের প্রশ্ন থাকতে অ্যাডমিশন রিলেটেড কিংবা ডেন্টাল অ্যাডমিশন কিংবা মেডিকেল অ্যাডমিশন রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবে। আমি তোমাদেরকে সর্বোচ্চ সাহায্য দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।